নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। পাকিস্তানের পরিণতি দেখে বাংলাদেশের যে সরকার এখন চলছে তারা এবং বেশ কিছু হুজুর খেজুর কাঠমোল্লারা সবাই চিন্তায় পড়ে গেছে। মুখে তারা বলছে অনেক কথা, কিন্তু ভেতরে ভেতরে তারা বুঝে গেছে যে তাদের অবস্থা ঠিক কোন জায়গায় আছে। আসলে কেন বলছে এই কথাগুলো? আমি কি ফেক কিছু বলছি নাকি ভেবে চিন্তে যুক্তি দিয়ে বলছি? এটা আপনাকে যদি জানতে হয় তাহলে ঠান্ডা মাথায় দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন পাকিস্তানের সঙ্গে আমাদের এখন অপারেশন সিঁদুর চলছে, মানে আমরা এখন সিঁদুর দান করে এসছি, এবার সুহাগ রাত বানানো বাকি আছে, মানে লাহোরে ঢুকে সবকিছু করতে হবে আমাদের, সেটা চলছে প্রস্তুতি। এরকমই একটা পরিস্থিতির মধ্যে আমি হঠাৎ করে বললাম যে বাংলাদেশ চিন্তিত কেন? আসলে বাংলাদেশে চিন্তা হওয়ার কারণ কি? আপনারা জানেন যে বাংলাদেশে যে সরকার বলবো না, মাফিয়া রাজ চলছে, যারা হিন্দুদের উপরে প্রবল নির্যাতন করে ক্ষমতায় এসছে, প্রবল নির্যাতন। তারা কথায় কথায় ভারতবর্ষকে গুঁড়িয়ে দেবো, ভারতে ঢুকে যাব, আমেরিকাকে ফেলে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো বলেছে। আপনারা শুনেছেন, এই যুদ্ধ করতে আসছি, এই লড়ে যাব, এই ভিড়ে যাব, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত তিনিও পর্যন্ত বলেছেন আমরা কি ছেড়ে দেবো নাকি এলে, এই কথা তিনিও বলেছেন। মানে সবাই এই ক্ষেত্রে সবাই কিন্তু এক। আজকে যেরকম পাকিস্তানের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে সমস্ত দলমত নির্বিশেষে সবাই ভারত সরকারের পাশে আছে এবং ভারতীয় সেনাবাহিনীর পাশে আছে দলমত নির্বিশেষে, ঠিক একইভাবে কিন্তু বাংলাদেশ যখন হুমকি দিচ্ছিল, মানে ওই এক্স সেসব কী সব আছে না, মানে প্রাক্তন সেনাকর্মী কর্মীরা কোথায় বাপের জন্মে লড়েছে আমরা জানি না, কিন্তু তারা যুদ্ধ করবো করছে। তো তাদের সেই যুদ্ধ করার দেখে, হুঙ্কার দেখে বাংলার বুক থেকে সবাই বলেছিল আয় একবার, এলে ফিরবি না, কলকাতা দখল করবো বলেছিল এলে আর ফিরবি না। তো সেই দিনগুলো আপনাদের মনে রাখতে হবে। তা সেখানকার লোকগুলো তাদের মানসিকতা কিন্তু এখন এরকমই রয়েছে। দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়ায় বহু বাংলাদেশি বাচ্চা, মানে কাঠমোল্লা, তারা বারংবার একটা কথা বলছে। কেউ তো বলছে দেখছি পাকিস্তান পরমাণু মাইরা দেবে, গুইরা দেবে, ভারতকে মাটির সাথে মিশা দেবে। যাই হোক, মিশা দেবে কি মিশিয়ে দেবে জানি না, গুইরা দেবে কি গুঁড়িয়ে দেবে তাও জানি না, কিন্তু এদের স্বপ্ন একই, যে পাকিস্তান ভারতকে অ্যাটাক করে শেষ করে দেবে। শুরু থেকে আজ পর্যন্ত একই রয়েছে। আমাদের 26 জন নিরীহ হিন্দুকে মারা হয়েছিল, তার জন্য যখন আমরা চিন্তা করছি তখনও সোশ্যাল মিডিয়ায় এই বাংলাদেশি কাঠমোল্লার বাচ্চারা একইভাবে আমাদের বিরুদ্ধে কথা বলে গেছে, বলেছে ঠিক হয়েছে, এবার দেখ কেমন লাগে, এই দেখ কেমন লাগে লেখাগুলো আসতো। আজও বহু জায়গায় পাকিস্তানি যারা সব ফেক নিউজ তৈরি করছে সেগুলোকে সামনে নিয়ে আসছে কিন্তু বাংলাদেশের কাঠমোল্লারা, এবং বারবার বলছে এই হচ্ছে ওই হচ্ছে, ধরাও পড়ে যাচ্ছে, লজ্জা সরম নেই, অনেক অ্যাকাউন্ট গায়েব হয়ে যাচ্ছে রিপোর্ট পড়ে পড়ে, কিন্তু তারা করে যাচ্ছে, মানে সুপ্ত বাসনা ভারতের সঙ্গে লড়াই লড়বো। পাকিস্তানকে এরা বাপ ভাবে। এবার আমি আপনাদেরকে বলছি কেন চিন্তার কারণ। আমি এগুলো যেগুলো বললাম এগুলো তো গায়ের জোর, তো মানে গায়ে কি বলবো, একটা জ্বালা তো আছেই আমাদের, কারণ এরা এরকমভাবে বললে মনে হয় ঠাটিয়ে চর মারি, কিন্তু মারা যায় না। সোশ্যাল মিডিয়ায় কি আর ঢুকে চর মারতে পারবো? মারতে পারলে এতক্ষণে বাংলাদেশের সব লোকগুলো, মানে যারা সব কাঠমোল্লাগুলো কবে মরে যেত থাপ্পড় খেয়ে খেয়ে। তো যাই হোক, তো এরা এরকম বলছে। এবার দেখে নেওয়া যাক কেন বলছে, কি জন্য বলছে, কেন বলছি বাংলাদেশের লোকেরা চিন্তিত। আপনারা জানেন যে পাকিস্তান ভারতবর্ষের ভেতরে ঢুকে আক্রমণ করতে চেয়েছিল, ড্রোন পাঠিয়েছে, মিসাইল পাঠিয়েছে। প্রথমে একটা অ্যাটাক করেছিল 7 তারিখে অ্যাটাকের পরে 8 তারিখে আমরা সকালবেলা বুঝিয়ে দিয়েছি কি করতে পারি আমরা। আবারও গতকাল তারা অ্যাটাক করেছিল, আপনারা জানেন। এবং গতকাল রাত্রে অ্যাটাক করেছিল কত, 300-400 ড্রোন, তুর্কির যে ড্রোন, মানে তুর্কি থেকে এসেছিল তাদের ড্রোনগুলো নিয়ে অ্যাটাক করেছিল। মিসাইলও দেখেছিল প্রচুর, কিন্তু ভারতবর্ষের যে সুদর্শন চক্র মাথার উপর ঘুরছে, মানে এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা S-400, এছাড়া ভারতবর্ষের আকাশ রয়েছে, আকাশের জন্য রয়েছে সব কিছু, মানে আমাদের পুরো সাজানো গোছানো রয়েছে। তাতে গিয়ে ওই পাকিস্তান থেকে পাঠানো সমস্ত মিসাইল, ড্রোন, F-16 সবই ভোগের খাতায় আলুর দম। একটাও আমাদের ভারতবর্ষের বুকে টার্গেটে কোথাও হিট করতে পারছে না, মানে মাটিতে পড়ছে না। ভারতবর্ষের বুকে S-400 যেটা সুদর্শন চক্র নামে পরিচিত, সেটা কিন্তু সব কটা মিসাইলকে এবং সব কটা ড্রোনকে উড়িয়ে দিয়েছে, গুঁড়িয়ে দিয়েছে, অর্থাৎ কাউকে ঢুকতে দিচ্ছে না, মাটিতে টাচ করতে দিচ্ছে না। আর আমরা যখনই মনে করছি তখনই কিন্তু পাকিস্তানের মধ্যে ঢুকে গিয়ে অ্যাটাক করে আসছে। আপনারা জানেন লাহোর থেকে শুরু করে করাচি এবং সব জায়গায় বলে বলে ভারতীয়রা মারছে, মানে গুঁড়িয়ে দিচ্ছে। পাকিস্তানে এখন এমন পরিণতি, এই বাংলাদেশের কিছু ওই কাঠমোল্লার বাদ দিলে পাকিস্তানে যারা অরিজিনালি যারা আছেন তারাও জানে যে কি অবস্থা আছে। তারা তো নিজেরাই বলছে আমাদের হুজুরে আজম না কি নাম বলে সব, আজম আরে আর কি প্রধানমন্ত্রী ডারপোক হ্যায়, সেনা প্রধান ডারপোক হ্যায়, এইসব কথা চলছে। তার কারণ হচ্ছে তারা কিছু করতে পারছে না।
আর এখানেই বড় প্রশ্ন বাংলাদেশের ক্ষেত্রেও, এই যে এত লাফাচ্ছিল বাংলাদেশিরা, তার পিছনে কারণ কি ছিল? কারণ হচ্ছে পাকিস্তান, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস ছিল, যেখানে গিয়ে মাত খেয়ে গেছে পাকিস্তান। কোনটা জানেন? পাকিস্তানের সমস্ত বড় বড় যে টেকনোলজি, মানে লড়াই করার যে সেগুলো সবই হচ্ছে চীনের। চীনের এয়ার ডিফেন্স সিস্টেম, চীনের পাঠানো ড্রোন, চীনের মিসাইল, সবই পাকিস্তানে দেখবেন চীন বেশি আছে, মানে চীন থেকে বেশি কিনেছে। রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো নয়, আমেরিকার থেকে কিনতে পারে না, তো কিনবে কোথা থেকে? চীন থেকে। আর প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা পুরোপুরি ব্রেক করে ভারতের ড্রোন ঢুকছে, মারছে, চলে আসছে, মিসাইল যাচ্ছে, ফেলছে, চলে আসছে, ফাইটার প্লেন যাচ্ছে, মারছে, চলে আসছে। ওদের একটাও ফাইটার প্লেন ঢুকে বেরোতে পারছে না, ঢুকছে, মরে যাচ্ছে। দ্বিতীয়টা মানে 4টে পাঠিয়েছিল, 2টো নিয়ে শেষ, আর 2টো ফেরত নিয়ে পালিয়ে গেছে, মানে ঢুকেছে ফুরুত করে পালিয়ে গেছে, 2টোকে পড়তে দেখে। তো এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। আর পাকিস্তানের অবস্থা এয়ার ডিফেন্স কিচ্ছু নেই, তার কারণ হচ্ছে চীনের। আর বাংলাদেশে সব কিছুই দেখবেন, মানে বড় বড় জিনিস যেগুলো আছে, এমনি মিসাইল ফিসাইল কিচ্ছু নেই। মিসাইল আছে 200-150 কিলোমিটার অব্দি রেঞ্জ আছে, ভারতের আশেপাশে তারা নেই, কিন্তু হুমকি তারা খুব দিচ্ছিল। এবার তারা চিন্তায় থাকবে, কারণ হচ্ছে চীনের প্রোডাক্ট চায়না মাল ফুস হয়ে গেছে। তো চায়না মাল আমরা জানি কি হতে পারে, আমরা চায়না মোবাইল রাখি না, কারণ চায়না মোবাইল টেকসই হয় না। এমনিতে দোকানে কোনো কিছু কিনতে গেলে বলা হয় এটা চায়না প্রোডাক্ট, গ্যারেন্টি নেই। তো এখানে মিসাইলগুলোর কোনো গ্যারেন্টি ছিল না, ড্রোনেরও কোনো গ্যারেন্টি নেই, এয়ার ডিফেন্স সিস্টেমও গ্যারেন্টি নেই। আর বাংলাদেশের আপনি যদি খোঁজেন, মানে যদি আপনি গুগলে সার্চ করেন যে বাংলাদেশের যে সমস্ত ট্যাঙ্ক আছে, মানে যেটা নিয়ে যুদ্ধ করতে ঢুকবে আর কি, ট্যাঙ্কগুলো হচ্ছে চীনের। যে সমস্ত ব্যালিস্টিক মিসাইল রেখেছে তারা খুব স্বল্প পাল্লার, কিন্তু সেগুলো সবই চীনের। চীন আর এই তুরস্ক মোস্ট প্রবাবলি, আর কিছু নেই। তো এই হচ্ছে বাংলাদেশের ক্ষমতা, হচ্ছে সব চীনকে নিয়ে। ওদের যে বড় বড় আপনি বন্দুক থেকে শুরু করে যা কিছু বলেন, মানে এশিয়ান গান ফেশিয়ান গান সবই হচ্ছে, কিছু কিছু জার্মানি আছে, বাকি সব হচ্ছে চীনের। মানে সবই দেখবেন আপনি অস্ত্র শস্ত্র যদি সার্চ করে দেখেন, দেখবেন সব কিছু হচ্ছে চীনের প্রোডাক্ট, মানে চায়না মাল। আর এখানেই কিন্তু চিন্তা বাড়ছে বাংলাদেশের, কারণ বাংলাদেশ যা কিছু করেছে ওই চীনের ওপর ভরসা করে। এখনও দেখবেন কোনো ওই কাঠমোল্লার বাচ্চা আমাদেরকে গালাগালি করে, ভারতবর্ষ শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পরমাণু বোমা ফেলে দেবে, মাইরা দেবে, গুইরা দেবে, এই যে বলছে, এরা সবই বলছে কিন্তু ওই চীনের ভরসায়। আমাদের চীন আছে, আমাদের চীন আছে, আর এদের চীনের প্রোডাক্টই আছে। আজকে এই সমস্ত যারা এক্স কিসব আছেন না, ওই প্রাক্তন সেনাকর্মীরা যারা রাস্তায় বেরিয়েছিলেন কলকাতা দখল নেব, কলকাতা দখল নিয়ে নেবো, যারা করছিলেন, পেছনে পুড়ে যাবে। আজকে বুঝতে পারছেন ভালো করে যে কোন জায়গায় আছি, কারণ পাকিস্তানে যেভাবে হচ্ছে এটা দেখে এদের শিক্ষা হয়ে যাচ্ছে। এরা বুঝতে পারছে যে চায়না মাল আমার ঘরেও আছে, যার গ্যারেন্টি নেই, ঠিক সময় ফুস। মানে কালী পুজোর সময় আমরা পটকা ফাটাতাম, মানে আমি আগেকার কথা বলছি, তখন বোম ফোম ফাটানো হতো। এখন তো বারণ আছে সব কিছু, মানে কালী পুজো ফাটানো যাবে না, সবাই পাড়াতে ফাটানো যাবে, যাই হোক, তো বারণ আছে এখন। সেই কালী পুজোয় ফাটানো যাবে না বোম, যেগুলো ছিল আগে যখন ফাটানো যেত। আমরা অনেক সময় দেখেছি যে আমরাটি চকলেট বোমা যেগুলো আছে, ছুঁড়লাম ফুস। তো চায়নার প্রোডাক্টও সেরকম ফুস, ম্যাক্সিমাম মাল ঠুস। মিসাইল এসে পড়লো, চিন্তা করুন আপনি, মানে মিসাইল দেখেছে, এসেছে, মিসাইল এসে পড়েছে, কিন্তু ফাটেনি। রকেট লঞ্চার থেকে রকেট এসছে, উড়েছে, এসে পড়ে ফাটেনি। সামনের পোর্শন গায়েব হয়ে গেছে, কিন্তু ভেতরের পোর্শন ফাটেনি, যেগুলো পাওয়া যাচ্ছে। ড্রোন তো বাদ দিন, কত পড়ে গেছে কোনো ঠিক নেই, গুঁড়িয়ে দেওয়া আছে। F-16 বিমান নিয়ে উড়তে পারা যায়, কিন্তু চালানোর জায়গা তো নেই। আর বাংলাদেশের অবস্থা, পাকিস্তান তবু আমাদের সঙ্গে লড়াই লড়েছে, বাংলাদেশ বাপের জন্মে কারোর সঙ্গে লড়াই লড়েনি। পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে লড়াই লড়ছে, মানে বালুচদের সঙ্গে লড়াই লড়ছে, আফগানিস্তানে থাকা বেশ কিছু লোকের সঙ্গে লড়াই লড়ছে, ওদের লড়তে হচ্ছে, ওদের অবস্থা ভালো নয়, লড়াই লড়তে হচ্ছে, তবু লড়াই তড়াই লড়েছে। বাংলাদেশ বাপের জন্মে লড়েনি, আজকে যে স্বাধীনতা পেয়েছে সেটাও পেয়েছে আমাদের জন্য। আমাদের সেনাবাহিনী প্রাণের বিনিময়ে, ভারতবর্ষের সেনাবাহিনীরা প্রাণের বিনিময়ে পাকিস্তানকে স্বাধীন করেছে। বেঈমান নেমক হারাম বাংলাদেশের লোকেরা আজ ভারতবর্ষের দিকে তাকিয়ে বলে ধ্বংস হয়ে যাবে, তোরা পারবি না, পাকিস্তান তাদের গুঁড়িয়ে দেবে, যেন পাকিস্তান ওদের বাপ। অ্যাকচুয়ালি অবৈধ বাপের সন্তানেরা, যারা পাকিস্তান হচ্ছে অবৈধ বাপ, তাদের সন্তানেরা, তাই এরা এরকম বলে। এরা ভুলেই গেছে যে আসল বাপ আমরা ছিলাম, আমরা ভারতবর্ষ ছিলাম বলে তোমাদের জন্ম হয়েছে। পাকিস্তান থেকে ভেঙে বাংলাদেশ, এখন বাপ আসল হয়ে গেছে, মানে অবৈধ বাপকে খুঁজে পেয়েছে বহুদিন পরে। তো বাপকে খুঁজে পেয়ে তারা এখন ভারতবর্ষের বিরুদ্ধে লাগাতার কথা বলছে, লাগাতার বলছে। কদিন পরে কোন জায়গায় থাকবে কোনো ঠিক নেই, আমাদের উপর পরমাণু বোমা ফেলে দেবে।
আরে পরমাণু বোমা ফেলুক বা যাই ফেলুক, আমরা লড়াই লড়ে নেবো, শেষ পর্যন্ত বাপ বদলাবো না। আর তোরা তো শালা বাপ বদলাস। মুখ ফসকে খারাপ কথা বেরিয়ে গেছে, আসলে রাখা যাচ্ছে না। এমন এমন কথা বলছে না বাংলাদেশি মোল্লা কোল্লা এসব সব কাঠমোল্লা জানোয়ার বাচ্চাগুলো, যে এদের মানে কি বলবো, কথাগুলো শুনলে মনে হচ্ছে পারলে তো ঠাটিয়ে চড় মারা যেত, পারলে মেরে মেরে পিটিয়ে মেরে দেওয়া উচিত মনে হয় বাংলাদেশিদের। পাকিস্তানের লোকেরা যা না বলছে তার চেয়ে বেশি বলছে সারা বাংলাদেশি লোকেরা, হারামজাদাগুলো এত বলছে চিন্তার বাইরে। পাকিস্তানের লোকেরা বলছে, সাধারণ লোকেরা বলছে বাঁচতে চাই আমরা, ভারতের সঙ্গে যুদ্ধ চাই না। ওরা বলছে মুনিরকে গ্রেপ্তার করুন, মুনিরকে শেষ করো, এদেরকে দরকার নেই আমার। আর এরা বালুচিস্তান পাশে আসছে, আবার ধর্মের দোহাই টানছে। কিছু কিছু বলছে আমাদের পাকিস্তান হচ্ছে মুসলমান কান্ট্রি, আমরা মুসলমান। এই পাকিস্তানের চেয়ে বেশি মুসলমান আমাদের দেশে আছে। এখানে আসাউদ্দিন ওবেসির মতো মুসলমানরা আছে যারা বলে দেশ আগে। ওরা মুসলমান প্রীতি দেখাচ্ছে, মুসলমান প্রীতি। বালুচিস্তানের লোকগুলো কি মুসলমান নয়? তারা মারছে কেন পাকিস্তানের লোককে? পাকিস্তান কেন বালুচিস্তানে পারছে না? এই গাধাদের কে বোঝাবে? মানে মানে বুদ্ধি যদি মাথায় থাকতো তাহলে বুঝতো। সিন্ধু নদীর জল আটকে দিয়েছে, তাতে ওদের পাকিস্তানের অবস্থা ফেমিস, ট্যাঙ্কে মিসাইল মেরে দেবো, অ্যাটাক করে দেবো, কাজকলা। জল বন্ধ করে দেওয়া আছে, যখন মনে হচ্ছে জল, ওদের যখন জল বেশি হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, খুলে দিচ্ছি, ভেসে যা। কখনো না খাইয়ে মারবো, কখনো ভাসিয়ে মারবো। একই হাল কিন্তু বাংলাদেশেরও আছে। আর বাংলাদেশের সবচেয়ে বড় সেফটি হচ্ছে একটাই, ঢাল করে রেখেছে, সেটা হচ্ছে হিন্দুরা। আর একটা অদ্ভুত কথা বলি, যারা কাঠমোল্লা কি বলবো, বাংলাদেশের কাঠমোল্লাদের উদ্দেশ্যে বলা, ভালো করে শুনেছেন কি বলেছে? শুনেছেন বলে ফেলেছি, ভালো করে শুনেছিস কি বলেছে? পাকিস্তানের লোকেরা কি বলছে, ওখানকার রক্ষামন্ত্রী কি বলছে? বলছে মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা পড়ে তাদেরকে সেকেন্ড শ্রেণী, মানে দ্বিতীয় শ্রেণী সিল্ড তৈরি করব, মানে সিল্ড তৈরি করা হবে। ভাব ভাব, মাদ্রাসায় পড়া ছেলেমেয়েরা সিল্ড হবে, যাতে ভারতের সেনাবাহিনীর গুলি গোলা না থাকে তাদের গায়ে, মানে তারা বাঁচবে সিল্ড তৈরি করে। ভাব। আর নিজের ছেলেগুলো তাদেরকে দূরে পাঠিয়ে দিয়েছে, কে আমেরিকায় পাঠিয়ে দিয়েছে, কে ইংল্যান্ডে পাঠিয়ে দিয়েছে, দূরে দূরে পাঠিয়ে দিয়েছে। তারা সামনে যাবে না, মাদ্রাসায় পড়া ছেলেমেয়েরা যারা ধর্মের জন্য পড়াশোনা করতে গেছে তাদেরকে সিল্ড করে, মানে মরলে তোরা মর। আর পাকিস্তানকে বাপ বলছে বাংলাদেশে থাকা লোকেরা। যাদের মাথায় বুদ্ধি থাকে তারা এটা করতে পারে না, কিন্তু এদের মাথায় বুদ্ধি কম, কাঠমোল্লার বুদ্ধি, কাঠ ঢুকে গেছে মাথায়, তাই এরা এরকম বলছে। যাই হোক, আমার মনে হয় এবার বাংলাদেশের লোকেরা চিন্তায় থাকবে, কারণ কোথায় কোথায় তারা পাকিস্তান যখন দেখছে ফিনিশ হয়ে যাওয়ার জায়গায় গেছে। পাকিস্তান কোন জায়গায় আছে? ভিক্ষার বাটি নিয়ে বেরিয়ে পড়েছে, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, টাকা দাও, টাকা দাও। বুঝতে হবে। আর যে সমস্ত প্রোডাক্ট নিয়ে লাফালাফি করছে বাংলাদেশ, সবই চায়না মাল। চায়না মালে কোনো ভরসা নেই, চৌকাট গ্যারেন্টি হয়, মানে বিক্রি করা অবধি গ্যারেন্টি আছে, বিক্রি করলেও যেই নিয়ে চৌকাট পেরোলেন গ্যারেন্টি শেষ। পাকিস্তান নিয়ে এখন বুঝছে এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের এখানে ঢুকতে দেবো না, এখন বাধ্য হয়ে বলছে আমরা ইচ্ছে করে করিনি। তো পাকিস্তানের অবস্থা হাল দেখে বাংলাদেশ সরকারের এবার চিন্তা হয়ে যাবে। সরকার তো নয়, এরা হচ্ছে কি বলবো, ওই মাফিয়া রাজ, তারা চিন্তায় পড়ে যাবে। আজকে শেখ হাসিনা থাকলে আমরা ভাবতামই না এসব কথা, কারণ আমরা জানতাম শেখ হাসিনা মানে আমাদেরই সঙ্গে আছে। আর এই ইউনুস ঢুকে এমন হয়েছে যে এখন আমাদের বলতে হচ্ছে বাংলাদেশের কাঠমোল্লাদের বিরুদ্ধে, কারণ তারা যেভাবে বলছে। শেষ কথা বলি, শুধরে যা, নয়তো স্বপ্ন দেখলে স্বপ্নতে গিয়ে মারবো, স্বপ্নে গিয়ে মারবো। আর তোদের সঙ্গে লড়ার জন্য আমাদের সেনাবাহিনী লাগবে না, বাংলার বুকে পুলিশ বাহিনী যা আছে, সিভিক ভলেন্টিয়ার যা আছে, তারাই তোদের পিটিয়ে ঠান্ডা করে দেবে। এটা মনে রাখিস, শুধরে যা। আর এক লাস্ট কথা বলি, পাকিস্তান পরমাণু ফেলবে কি ফেলবে আমরা জানি না, আমরা কোনো পরোয়া করি না, কারণ আমরা বাপ বদলাবো না। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত বাপ একটাই থাকবে, একবার পাকিস্তান বাপ, একবার ভারতবর্ষ বাপ। এ তোদের স্বভাব, আমাদের নয়। ভালো থাকিস, থাকার চেষ্টা করিস। আতঙ্কে তোরা কাঁপছিস, আমরা জানি তোদের ইউনুসের অনেক কিছু শুকিয়ে গেছে। যাই হোক, ভালো থাকিস তোরা, ভালো থাকার চেষ্টা করিস। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। আমার আপনজন, আপনারা শুনলেন। কিছু যদি খারাপ কথা মনে হয়ে থাকে, দেখুন এত গালাগালি ওরা করেছে, দু একটা খারাপ কথা আমার মুখ থেকে বেরিয়েছে, তার জন্য যারা মা বোনেরা আছেন আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কোনো ছোটো যদি ভাইয়েরা থাকো, ক্ষমা চাইছি ভাই, ভুল হয়ে গেছে, কিন্তু মুখ থেকে বেরিয়ে গেছে। এই জানোয়ারদের জন্য আরও বেশি বেশি গালাগালি বেরোনো ইচ্ছে হচ্ছিল, অমুকের ছেলে তমুকের বেটা বলার ইচ্ছে হয়ে যায়। এরা এমন জায়গায় গেছে,
এত নোংরা নোংরা কথা বলেছে। আমাদের সেনাবাহিনী মরে যাক এটা চায়, আমরা মরে যাই এটা চাই। তাদের বিরুদ্ধে কি বলবো? ভালো কথা বেরোবে মুখ দিয়ে? আমার মুখ দিয়ে বেরোয় না বাপু, কারণ আমি তথাকথিত কোনো বুদ্ধিজীবী নেই। আমার মুখ দিয়ে গালাগালি বেরিয়েই যাবে। অনেক কষ্ট সামলেছি, দু একটা ফসকে বেরিয়ে গেছে, মাফ করে দেবেন। চলুন আসি, ভালো থাকুন। প্রতিবেদনে যদি ভালো লাগে লাইক করবেন, যদি মনে হয় আপনার কিছু বলার আছে অবশ্যই বলবেন। আর হ্যাঁ, একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, ওপেন ছাড় রইল, বাংলাদেশের লোকেদের সম্বন্ধে মানে এই কাঠমোল্লাদের সম্বন্ধে যদি কোনো গালাগালি দিতে চান দিতে পারেন, অক্লেশে দিন, পুরো শান্তিতে দিন, কিচ্ছু যায় আসে না। আমার ফেসবুক পেজেও বলে দিয়েছি যে আপনারা যাকে খুশি যেরকম খুশি গালাগালি দিন। আমিও বলেছি ভাই দু চারটে গালাগালি বেরিয়ে যেতে পারে, তাই দিয়ে দিন আপনারা। কমেন্ট বক্সের দিকে নজর আমার থাকবে, আপনারা কমেন্টস করুন, প্রতিবেদনটা পারলে সবাইকে শেয়ারও করবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।